আচ্ছা, আমরা যখন সাম রুল আর প্রোডাক্ট রুল পড়ছিলাম তখন আমি একটা জিনিস বলছিলাম, মনে আছে যে সাম রুল আমরা কখন অ্যাপ্লাই করব? যখন মাল্টিপল টাস্কের একটা একটার উপর ডিপেন্ডেন্সি থাকবে না। আর প্রোডাক্ট রুল কখন ইউজ করব? যখন আমার কি হবে বাবা, একটা টাস্কের উপর আরেকটা টাস্ক ডিপেন্ড করবে, তখন আমরা কি রুল ইউজ করব? প্রোডাক্ট রোল। প্রোডাক্ট রুল ইউজ করব। গ্রেট। সো আমি কি বলছিলাম যে সাম আর প্রোডাক্ট হচ্ছে সবাই একটু গোলায় ফেলে, যার কারণে আমরা এই ওয়েটা ফলো করব যে ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট না বুঝার জন্য, যে সাম রুল ইউজ হবে নাকি প্রোডাক্ট রুল ইউজ হবে। আচ্ছা, সাম রুল প্রোডাক্ট রুল মানুষ যেরকম গোলায় ফেলে সেরকম হচ্ছে পারমুটেশন আর কম্বিনেশন কখন কোনটা ইউজ হবে এটাও না, মানে সবাই একটু কনফিউজড হয়ে যায়। সো সিম্পলি আমরা যখন পারমুটেশন কখন আমরা অ্যাপ্লাই করব, কারো কোনো আইডিয়া আছে? নো। আচ্ছা, যখন আমাদের কোনো অর্ডার অর সিকোয়েন্স অর অ্যারেঞ্জমেন্ট দরকার হবে, তখন আমরা কি করব? পারমুটেশন ইউজ করব। আচ্ছা, পারমুটেশন কি জিনিস আমি পরে দেখতেছি। যখন আমাদের কোনো অর্ডার সিকোয়েন্স অথবা অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করবে তখন আমরা কি করব? পারমুটেশন ইউজ করব। আর কম্বিনেশন কখন ইউজ করব? যখন আমার কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট বলতে কি বুঝাইতেছে? অ্যারেঞ্জমেন্ট বলতে কি বুঝাইতেছে? আমরা প্রোডাক্ট রুলে কি দেখছিলাম? ওই যে একটা এক্সাম্পল মনে আছে, যে এখানে যেটা দেখছিলাম যে দুইজন মানুষকে যদি আমরা সিলেক্ট করতে যাই ইলেকশনে, সেখানে আমরা এখানে দুইজন মানুষকে যদি আমরা সিলেক্ট করতে যাই, আমাদের একজনকে সিলেক্ট করলে 8টা মেনের মধ্যে যাকে সিলেক্ট করতেছি, তারপরে 6টা ওমেনের মধ্যে যাকে সিলেক্ট করতেছি, এটা একটার একটার উপর ডিপেন্ডেন্ট না? কারণ রুলিং ওয়েটা ডিপেন্ড করবে না, রুলিং কি ভালো হবে না খারাপ হবে ওদের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে না? হ্যালো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ঠিক সেম ভাবে আমার যখন কোনো কিছুর অর্ডার সিকোয়েন্স অথবা অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করবে তখন আমরা ইউজ করব পারমুটেশন। আর এটা জাস্ট সিম্পলি মনে রাখি। আর যখন আমার কোনো কিছুর অর্ডার বা অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করবে না তখন আমি ইউজ করব কম্বিনেশন। আচ্ছা, সেটা কিরকম হয় আমরা একটু দেখি। এখানে আমরা দেখি, আমরা সেট যখন করছিলাম মনে আছে যে ওখানে কি করতেছিল না, আমার অর্ডার ম্যাটার করতেছিল না, তাই না? ইয়েস। অর্ডার যদি ম্যাটার না করে তাহলে আমাদের এখানে কি বলছে? তো আচ্ছা, এটা না চিন্তা করুন। আচ্ছা, এখান থেকে আমাদের যদি দুইটা মানে 1 2 3 আছে, দুইটা এলিমেন্ট নিয়ে যদি আমাকে সেট বানাইতে বলে আমি কি কি সেট বানাইতে পারবো? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1 2 1 3 2 1 2 3 আর 3 1। এখন সেটের ক্ষেত্রে আমার 1 2 যে কথা আর 2 1 একই কথা ছিল না? ওদের অর্ডার ম্যাটার করতো না? ইয়েস। কিন্তু পারমুটেশনে ওরা আমাকে কি বলতেছে? পারমুটেশনে বলতেছে যে আমার 1 2 আর 2 1টা কি ডিফারেন্ট। ডিফারেন্ট, কারণ ওদের একজন ফার্স্টে আসতেছে আরেকজন সেকেন্ডে আসতেছে। সো এই জায়গায় আমার অর্ডার ম্যাটার করতেছে। সো যখনই আমার কোনো কিছুর অর্ডার ম্যাটার করবে তখন আমরা ইউজ করব পারমুটেশন, যেটা আচ্ছা এখানেও লিখছে অর্ডারড অ্যারেঞ্জমেন্ট অফ দিস অবজেক্ট। তো সিম্পলি হচ্ছে যখন অর্ডার ম্যাটার করছে তখন উই আর গোয়িং টু ইউজ পারমুটেশন। আচ্ছা, এখন এখানে লিখছে যে দ্য নাম্বার অফ আর permutations of a set of n elements is denoted by p of n, r। আচ্ছা, এটা আমরা ভাঙায় কিভাবে লিখতে পারি একটু দেখি। এখানে কি লেখা আছে? আচ্ছা, এখানে লেখা আছে, এখানে অনেক বড় একটা রুল লেখা আছে। আমাদের ক্যালকুলেটরে কখন তো আমরা করছিলাম পারমুটেশন,
শিফট পি দিয়ে গাইস ক্যালকুলেটরে সরাসরি করা যায় না? আচ্ছা, এই ফর্মুলাটাই আমরা চিন্তা করি। এই ফর্মুলাটাকে যদি আমরা ভেঙে লিখি, অ্যাকচুয়ালি এখানে কি হয়, এখানে আমি টোটাল এলিমেন্ট আছে কয়টা? এলিমেন্ট আছে n, আর আমরা পিক করব কয়টা? আর এলিমেন্ট। তাহলে আমি যদি টোটাল nটা এলিমেন্ট থেকে আরটা এলিমেন্ট পিক করি, তাহলে আমার পারমুটেশনের ফর্মুলা কি হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এটা আপনি এই ফর্মুলা দিয়ে লিখবেন, নাকি হচ্ছে যে সিম্পলি ক্যালকুলেটরে হচ্ছে গিয়ে npr লিখবেন? ইটস আপ টু ইউ, আমার কোনো সমস্যা নেই এটাতে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করে দেখি, এখানে তো লিখছি কি সিম্পলি, এটা কিভাবে লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি কি স্মল n ক্যাপিটাল P আর r, তাহলে তো আমার এই ফর্মুলাটা চলে আসে, তাই না? yes madam n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমি যদি এটা কিভাবে হয় অ্যাকচুয়ালি আমাদের, আচ্ছা আরেকটু ভাঙায় দেখি। আমাদের এখানে যদি ধরেন nটা কতগুলো আছে আমরা জানি না, এখানে যদি আমার তিনটা ভ্যালু মানে r এর ভ্যালু যদি 3 হয়, ইফ r ইকুয়ালস টু 3, তার মানে কি আমার nটা এলিমেন্ট থেকে আমি তিনটা এলিমেন্ট কি করতেছি? পিক করতেছি। তো ওই ক্ষেত্রে আমার পারমুটেশনটা কি হতো? এটা একটু ভেঙে দেখি। n মাল্টিপ্লাই উইথ n মাইনাস 1, কয়টা টার্ম নিব? তিনটা টার্ম নিব, n মাইনাস 2। আচ্ছা, এটা কি বুঝতে পারি? factorial yes madam আমাদের তিনটা প্রোডাক্ট মানে nটা প্রোডাক্ট থেকে বা nটা এলিমেন্ট থেকে তিনটা এলিমেন্ট নেওয়ার জন্য ফার্স্ট টাইমে যখন আমি একটা এলিমেন্ট পিক করব, তখন আমার কাছে অপশন আছে কয়টা? দুইটা nটা n কত তো আমি জানি না, nটা না। yes যখন আমি মানে সাপোজ nটা এলিমেন্ট থেকে তিনটা এলিমেন্ট নিব, তিন তো আমার ফিক্সড। প্রথমবার যখন আমি একটা এলিমেন্ট পিক করছি, তখন আমার কাছে অপশন আছে কয়টা? nটা, তাই না? ম্যাডাম এটা করলে n-1 হয়ে যাবে না? ফার্স্ট টাইম যখন নিচ্ছি, ও yes তাহলে n yes ফার্স্ট টাইম আমি যখন নিচ্ছি তখন আমার কাছে অপশন ছিল nটা অপশন। আচ্ছা, সেকেন্ড টাইম আমি যখন পিক করতেছি তখন আমার কাছে একটা অপশন কমে গেছে না? yes তাহলে n-1 হয়ে n যাবে মাইনাস 1। আচ্ছা, 3 নাম্বার বার যখন আমি পিক করব, তখন আমার অপশন আরো দুইটা কমে গেছে না অ্যাকচুয়ালি, টোটাল n মাইনাস 2। তাহলে আমার তিনটা সেপারেট কাজ হয়েছে না? আমি ফার্স্টে একটা জিনিস পিক করছি, সেকেন্ডলি আরেকটা জিনিস পিক করছি, থার্ডলি আরেকটা জিনিস পিক করছি। তো তিনটা টাস্ক হলো না আমার সাবটাস্ক? এখন তিনটা সাবটাস্ক কি আমার একটার উপর ডিপেন্ডেন্ট? yes প্রথমটার উপর একটার উপর ডিপেন্ডেন্ট হলে আমরা কি করব? মাল্টিপ্লিকেশন করি না? yes ম্যাডাম আচ্ছা, একটার উপর ডিপেন্ডেন্ট হলে আমরা মাল্টিপ্লিকেশন করি। সো আমার এই তিনটা কি হবে? মাল্টিপ্লাই হবে, তাই তো? yes ম্যাডাম আচ্ছা, এখন আমরা এই ফর্মুলাটা দেখছি, এটা যদি একটু এক্সপ্যান্ড করে আমরা দেখি কিরকম হয়, তাহলে আমার nটা এলিমেন্ট থেকে আমার নিতে হবে 8টা এলিমেন্ট। সো ফার্স্ট টাইম আমার কাছে কয়টা আছে অপশন? nটা। yes ম্যাডাম yes তারপর হচ্ছে n-1 তারপরে আমার কাছে অপশন থাকবে n মাইনাস 1টা। আচ্ছা, তারপরে আমার কাছে অপশন থাকবে n-2 n মাইনাস
2টা। আচ্ছা, এরকম করে কতক্ষণ যাইতে থাকবো? n minus r n মাইনাস আর, n মাইনাস আর মাইনাস 1 না? আচ্ছা, এটার প্রুফ শিখার দরকার নাই, আমি জাস্ট এটা এলাবোরেট করে একটু দেখাইতেছি, বাট এটা প্রুফ শিখতে হবে না। এটা কোথায় আছে? হ্যাঁ, এখানে আছে। এখানের মাইনাসটা যদি আমি ভিতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস আর প্লাস 1 হয়ে যায়। সো এটারই অ্যাব্রিভিয়েশন এটা দেওয়া আছে। এটার প্রুফ শিখা লাগবে না। আমাদের মনে আছে ডিভিজিবিলিটির ক্ষেত্রে একটা রুল ছিল না, যে আর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অর লেস দেন ডি? এটা কি মনে আছে ডিভিশন রুলে, জি ম্যাডাম। ডিভিজিবিলিটি রুলে? সো এখানে আমার যে আরটা আছে এটা কি হবে? লেস দেন, সো গ্রেটার দেন ইকুয়ালস টু 1 অ্যান্ড লেস দেন ইকুয়ালস টু n। তার মানে কি আমি 10টা জিনিস থেকে 10টা জিনিসও পিক করতে পারি, তখন আমার আর ইকুয়ালস টু কি হবে? n হবে। হ্যাঁ, আর আমি 10টা জিনিস থেকে একটা জিনিসও পিক করতে পারি, অ্যাটলিস্ট একটা জিনিস তো পিক করতে হবে, তাহলে ইকুয়ালস টু 1ও হতে পারে, একদম সবচেয়ে ছোট ভ্যালুটা। আচ্ছা, এখানে সবগুলো মাল্টিপ্লিকেশন হয়েছে না, তাহলে কাইন্ডা আমাদের প্রোডাক্ট রুল ইউজ হয়েছে। ইয়েস ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট রুল ইউজ হয়েছে কারণ একটা একটার উপর ডিপেন্ড করতেছে, অ্যারেঞ্জমেন্ট ডিপেন্ড করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমাদের, নোট দ্যাট পি অফ n কমা 0, মানে আমি nটা জিনিস থেকে যদি 0টা জিনিস নেই, আমার ভ্যালু কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট, হুইচ ইজ 1। আমাদের 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যেরকম 1, সেরকম nটা জিনিস থেকে 0টা জিনিস পিক করলে আমার অ্যারেঞ্জমেন্ট কতগুলো হবে? একটাই অ্যারেঞ্জমেন্ট হবে, তাই না? মানে কোনো জিনিস নাই অ্যাকচুয়ালি, খালি জিনিসের আর কয়টা অ্যারেঞ্জমেন্ট হতে পারে? লাইক একটা বক্সের মধ্যে, খালি বক্সের মধ্যে আপনি বাইরে থেকে এনটা বল থেকে 0টা বল পিক করে রাখলেন, তাহলে আমার অ্যারেঞ্জমেন্ট কয় রকমের হবে? হ্যালো, হ্যালো। অথবা এটা চিন্তা করেন যে একটা রুম, খালি রুমের মধ্যে 5টা চেয়ার আছে, এখন রুমের বাইরে আপনারা 20 জন স্টুডেন্ট দাঁড়ায় আছে, এখন 5টা চেয়ারে 5 জন স্টুডেন্ট বসবে পিকচার তোলার জন্য। এখন বাইরে 20 জন স্টুডেন্ট থেকে যদি আমি একজন স্টুডেন্টকেও না নিয়ে আসি রুমের ভিতরে চেয়ারে বসার জন্য, তাহলে আমার অ্যারেঞ্জমেন্ট কয় রকমের হচ্ছে অ্যাকচুয়ালি? একটাই না, সবগুলা সিট এমটি। জি ম্যাডাম। জি ম্যাডাম। তো আমার কি আর কোনো মানে অ্যারেঞ্জমেন্ট হওয়া পসিবল এমটি চেয়ারের? না। খালি তো হবে। সো আমার পি অফ n কমা 0, ওটার পারমুটেশনটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট 1। আচ্ছা, এটার ফর্মুলা, যে পারমুটেশনের এই ফর্মুলার প্রুফ শেখার দরকার নাই, দো এটা বইতে আছে, যেটা আই এম নট গোয়িং টু সাজেস্ট যেটা শিখেন বা মুখস্থ করেন, কারণ এখানে আমাদের আরো এক্সট্রা অনেক ম্যাথস আছে। আচ্ছা, আমরা পারমুটেশনের একটা ফার্স্ট ম্যাথটা দেখি। ফার্স্ট ম্যাথটা আমরা চিন্তা করব কি হবে, প্রোডাক্ট রুল ইউজ যেমন করছি তেমনি চিন্তা করে দেখি। How many way there are to select a first winner and second prize winner and third prize winner from 100 different people who entered a contest? আচ্ছা, আমরা আমাদের কি করছিলাম গতানুগতিক, মানে আগে প্রোডাক্ট রুল করার সময় আমরা কি করতাম বাবা? আমি একটু বলেন তো, ব্ল্যাঙ্ক আঁকতাম না? ব্ল্যাঙ্ক ইয়েস। আঁকতাম না? আচ্ছা, ব্ল্যাঙ্ক আঁকতাম। এখন তো ব্ল্যাঙ্ক আঁকা পসিবল হচ্ছে না, তাহলে আমার প্রাইজ আছে কয়টা? 3টা। তাহলে আমার ব্ল্যাঙ্ক কয়টা হবে? 3টা ব্ল্যাঙ্ক। আচ্ছা, ফার্স্ট ব্ল্যাঙ্কটা যখন আমি ফিল আপ করতে যাব, তখন আমার কাছে কয়টা অপশন আছে? 100 জন মানুষ থেকে আমি যে কোনো একজনকে পিক করতে পারি না? ইয়েস, সো 100। তো 100। আচ্ছা, সেকেন্ড টাইম আমি যখন কাউকে পিক করতে যাব, তখন আমার কাছে অপশন থাকতেছে কয়টা? 100 minus 1। 100 - 1, কারণ আমি একজনকে অলরেডি পিক করে ফেলছি। আচ্ছা,
তাহলে 100 মাইনাস 1 মানে কত আমার? 99. 100 মাইনাস 1 ইকুয়ালস টু 99। আচ্ছা, এখন আমার যখন থার্ড জনকে আমি পিক করতে যাব, আমার কাছে অপশন আছে কতগুলা বাকি? 100 minus 2. আগেরটা থেকে Okay. একটা কম, লাইক 81 মাইনাস 1 which will be 98। আচ্ছা, আমি ফার্স্ট পারসনকে কিভাবে বা ফার্স্ট উইনারকে কিভাবে সিলেক্ট করতেছি, তারপর সেকেন্ড উইনারকে কিভাবে সিলেক্ট করতেছে, থার্ড উইনারকে কিভাবে সিলেক্ট করতেছে, এইটার উপর আমার অ্যারেঞ্জমেন্ট একটা ডিপেন্ড করতেছে না? যেরকম বলছিলাম যে রুল, আমরা কোন রুলারকে সিলেক্ট করবো এটার উপর আমাদের রুলিংটা ডিপেন্ড করে। Yes, madam. সো আমি ফার্স্ট প্রাইজ উইনার কাকে সিলেক্ট করছি সেটার সাথে সেকেন্ড প্রাইজ উইনার, থার্ড প্রাইজ উইনার একটার উপর ডিপেন্ড করতেছে। সো কাজটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট না, তাহলে এই তিনটা সাব টাস্ক আমার কি হবে? মাল্টিপ্লাই হবে। আচ্ছা, 100 মাল্টিপ্লাই 99 উইথ 98, এটা এখানে সিম্পলি মাল্টিপ্লাই করছে। এখন এটা প্রোডাক্ট রুল দিয়েও করা যায়, আবার কিভাবে করা যায়? পারমুটেশন দিয়েও করা যায়। এখানে আমার অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করতেছে না, অর্ডার ম্যাটার করতেছে না, বলেন? Yes, madam. সিকোয়েন্স, অর্ডার কোনো কিছু ম্যাটার করলে আমরা ইউজ করি পারমুটেশন। সো 100, আপনাদের ক্যালকুলেটারে 100 পি আর 3 দিলে আমাদের, এটা কি আমরা পারি সবাই ক্যালকুলেটর বাই করতে? জি ম্যাডাম। 100 শিফট সম্ভবত হচ্ছে গিয়ে প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্ট বা ক্রস, ওটা শিফট প্রেস, দেন হচ্ছে 3 দিলে আমার এই ভ্যালুটা ডিরেক্ট চলে আসবে। আপনি যদি এটা 100 P3 মানে হচ্ছে 100টা পার্সন থেকে আমরা 3জন পার্সনকে উইনার হিসেবে পিক করতেছি পারমুটেশন, এখানে আমার সেম ভ্যালু আসবে। এটা কেউ একটু করে দেখতে পারে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা পারমুটেশন দেখি, আরেকটু প্রবলেম দেখি। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি বলবো আমি। suppose that a saleswoman has to visit 8 different cities. সিটি আছে আমার কয়টা? 8টা সিটি বলে দিচ্ছে কিন্তু। আচ্ছা, 8টা সিটি হলে একটু কালার করে রাখি, 8টা সিটি হলে she must begin her trip in a specified city. আচ্ছা, একটা সিটি থেকে স্পেসিফাই করে তাকে হচ্ছে গিয়ে ভিজিট করা শুরু করতে হবে, বাট she can visit the other 7 cities in any other order she wished. How many possible order can the saleswoman use when visiting this city? এখন আমাদের টোটাল সিটি আছে কয়টা? 8 ম্যাডাম। ইয়েস। তাহলে এটা 8 ফ্যাক্টোরিয়াল কেন হলো না? অথবা অন্য কিছু হলো না কেন? 7 ফ্যাক্টোরিয়াল হলো কেন? এনি আনসার, এনিথিং? মিস, ফার্স্ট সিটিটা হচ্ছে তার স্পেসিফাইড, ইয়েস সেখানে হচ্ছে তার মানে সিকোয়েন্স ব্রেক করা যাবে না, বাট পরের সাতটায় তো সিকোয়েন্স ব্রেক করতে পারবো, তো দেয়ার কামস পারমিটেশন। ইয়েস। সো আমরা এখানে একটা প্রবলেম করছিলাম, মনে আছে? এই যে লাইক এক্সক্লুশন ইনক্লুশনে আমরা যখন, বা সাবট্রাকশন রুল যেটাই বলেন না কেন, আমরা যখন ফার্স্ট পজিশনে 1কে ফিক্স করে দিছিলাম, মানে স্টার্ট উইথ 1, তখন আমরা 1কে বাদ দিয়ে বাকিগুলো চেক করছিলাম না, বা বাকিগুলো ক্যালকুলেট করছিলাম না? ইয়েস। সো আমরা যদি ফার্স্টে একটা সিটিকে ফিক্স করে ফেলি, তাহলে পরের কি আমি ওকে কাউন্ট করতে পারবো? তখন কি আমার অপশন হিসেবে কাউন্টেবল হবে? নো ম্যাডাম। তাহলে আমার অপশন বাকি কয়টা থাকে? 7টা। সো 7টা বাকি থাকলে সেকেন্ড সিটিটা যখন আমি চুজ করব, মানে আমার ফার্স্ট সিটি তো ফিক্সড, সেকেন্ড সিটিটা যখন আমি চুজ করব তখন আমার কাছে অপশন আছে কয়টা? 6টা। সেকেন্ড সিটি এটা তো আমার ফিক্সড। আচ্ছা, এটা তাহলে 7টা ম্যাডাম। আচ্ছা, আর এটা আমি 8টা দিয়ে দেখাই। 8 ফার্স্ট টাইম আমি কি করতেছি, সিটিটা 1, যেটাকে আমি কি করতেছি ফিক্সড, ওই বিট 1 এর মতো, ও হচ্ছে আমার ফিক্সড, ওকে আমি চেঞ্জ করতেছি। আচ্ছা, ফার্স্ট সিটিটা
আমার ফিক্সড হয়ে গেছে। সেকেন্ড সিটিটা যখন আমি পিক করব তখন আমার কাছে আছে কয়টা অ্যাকচুয়ালি সিটি? 7টা। 7টা। 7টা সিটি থেকে আমি যে কোনো একটা পিক করতে পারি কত ওয়েতে? 7 ওয়েতে। 7টা ওয়েতে না? 7টা থেকে তো যে কোনোটাই পিক করতে পারি। আচ্ছা, 7টা থেকে যে কোনো একটা পিক করে ফেললে আমার কাছে বাকি থাকে কয়টা? 6টা ম্যাডাম। আচ্ছা, 6টা বাকি থাকে। তাহলে থার্ড অপশনের জন্য বা থার্ড সিটির জন্য আমার কাছে অপশন আছে কয়টা? 6টা, তাই না? ইয়েস ম্যাডাম। আচ্ছা, 6টা থাকলো। তাহলে পরেরটার জন্য আমার কাছে অপশন আছে কয়টা? 5টা। এইভাবে কমতে কমতে লাস্টে আমার কাছে কি হবে? 1 আসবে, একটা অপশন থাকবে অনলি। 4, ইয়াস, 2, 4, সরি 3 হবে, 3, 2, 1। সো একটা সিটির সাথে আরেকটা সিটি ভিজিট করার কি কানেকশন আছে? একটার সাথে কি আরেকটা ডিপেন্ড করতেছে অ্যারেঞ্জমেন্ট? ইয়েস ম্যাডাম। আমাদের ঘোরার জায়গাটা বা ওয়েটা চেঞ্জ হয়ে যাবে না? ইয়েস। আপনি যদি ঢাকা থেকে সরাসরি সিলেট যান, সিলেট থেকে আবার ধরেন কক্সবাজার যান, তাহলে একটা রুট মিন করতেছে। এখন আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যান, কক্সবাজার থেকে সিলেট যান, তাহলে ডিফারেন্ট একটা ওয়ে মিন করতেছে না? ইয়েস ম্যাডাম, ইয়েস। বাট ভিজিট তো করতেছেন 3টা সিটি, তাই না? হ্যাঁ। চিটাগংও ভিজিট করতেছেন, সিলেটও ভিজিট করতেছেন, আবার কক্সবাজার ভিজিট করতেছেন, বাট সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের পাথটা চেঞ্জ হয়ে যাবে না? পাথ বা যেটাকে পাথ বলি আমরা, বা ওয়ে বা রাস্তা যেটাই বলেন, চেঞ্জ হবে না? জি ম্যাডাম, কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে। কম্বিনেশন মানে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে আর কি। রুট চেঞ্জ হবে, অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে। সো এটা কি একটা একটার উপর ডিপেন্ডেন্ট? ইয়েস ম্যাডাম। আচ্ছা, একটা একটার উপর ডিপেন্ডেন্ট হলে আমরা কি করি? মাল্টিপ্লিকেশন করি। মাল্টিপ্লিকেশন বা কি করি? প্রোডাক্ট রুল ইউজ করি। আচ্ছা, প্রোডাক্ট রুল ইউজ করি। তাহলে আমরা 7 থেকে 1 পর্যন্ত সবগুলো মাল্টিপ্লাই করা আর 7 ফ্যাক্টোরিয়াল করা একই কাজ না? ইয়েস ম্যাডাম, দ্যাটস পারফেক্ট। আচ্ছা, তাহলে এটা কি বুঝছি? জি ম্যাডাম। আচ্ছা, এটা বুঝছি, ঠিক আছে, গ্রেট। আচ্ছা, এখানে একটা বলছে যে শর্টেস্ট পাথ দ্যাট ভিজিট অল দ্য সিটিজ। এই শর্টেস্ট পাথের জিনিসগুলো আমরা হচ্ছে অ্যালগরিদম কোর্সে দেখব, তখন বাইর করতে হয় যে গ্রাফ কোনটা থেকে কোনটা শর্টেস্ট পাথ। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে আপনারা ছোটবেলায়ও দেখে আসছেন বা স্কুল কলেজে দেখে আসছেন। হাউ মেনি পারমুটেশন অফ দ্য লেটার্স এ থেকে এইচ পর্যন্ত কন্টেন দ্য স্ট্রিং এ বি সি। আচ্ছা, এ বি সি কে একটা স্ট্রিং হিসেবে ওরা কনসিডার করতে বলছে না? ইয়েস, একটা সিঙ্গেল। হ্যাঁ, এবিসি কে যদি স্ট্রিং হিসেবে কনসিডার করতে বলে, তাহলে আমার এবিসি এর সিকোয়েন্স কি কখনো চেঞ্জ হবে? না ম্যাডাম, এক্স্যাক্টলি ওই থাকতে হবে। এক্স্যাক্টলি সেম থাকলে ও আমার একটা সিঙ্গেল ক্যারেক্টারের মতো বিহেভ করবে না? ইয়েস, তাহলে আচ্ছা, ও এবিসি যদি একটা সিঙ্গেল ক্যারেক্টারের মতো বিহেভ করে, তাহলে তিনটা মিলে যদি আমার একটা হয়, তাহলে আমার টোটাল ক্যারেক্টার আছে কয়টা এখানে? একটা, দুইটা, ছয়টা। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, ছয়টা থেকে ছয়টা নিয়ে আমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, এটাতে কারো কনফিউশন আছে? আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল কেন হলো? আমরা তো করতেছি পারমুটেশন। কেউ যদি আমরা 6p6 যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, আমরা দেখব কি 720 অ্যান্সার আসতেছে। মানে এখানে আমার কয়টা ক্যারেক্টার ছিল টোটাল? এ বি সি যেহেতু একটা ক্যারেক্টার হিসেবে বিহেভ করতেছে, আমাদের টোটাল ক্যারেক্টার আমরা পাইছিলাম কয়টা? 6টা। এই যে দেখেন, কালার করে আলাদা আলাদা 6টা ক্যারেক্টার দেখাচ্ছে। এখন 6টা ক্যারেক্টার থেকে 6টা ক্যারেক্টার নিয়ে যদি আপনি অ্যারেঞ্জমেন্ট করেন, তাহলে কত রকমের অ্যারেঞ্জমেন্ট আপনি পেতে পারেন? 6টা এলিমেন্ট থেকে 6টা এলিমেন্ট নিয়ে আপনি কত রকমের অ্যারেঞ্জমেন্ট পাবেন? 6p6। এটা ক্যালকুলেটরে কেউ করে দেখবেন?
এটাই আসবে। হ্যালো, জি মিস এটাই আসে। এটাই আসে না? আচ্ছা, আমরা আরেকটু চিন্তা করে দেখি তো, এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল, তাহলে এটার সাথে কি ম্যাচ করে? এর সাথে ম্যাচ করে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমার n এর ভ্যালু কত? 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমার যদি ক্যাপিটাল P, ওর জন্য আমার কি আসে? n, আর আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এগুলো খুব বেসিকগুলো ভালো মতো পারলে তাহলে আমরা অ্যাডভান্স যখন দেখবো তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, এখানে n এর ভ্যালু কত? টোটাল কতগুলা ক্যারেক্টার আছে আমার? 6টা। ইয়েস ম্যাডাম, 6টা A B C D E সো F G। 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সেটাকে ডিভাইড করতে হবে কত দিয়ে বাবা? See 6 minus then 6 0 factorial। মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 0 ফ্যাক্টোরিয়াল। ইয়েস ম্যাডাম। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 1। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু অলওয়েজ 1। সো আমার অ্যাকচুয়ালি 6 ফ্যাক্টোরিয়ালকে কি করা হচ্ছে? 1 দিয়ে ডিভাইড করা হচ্ছে না? ইয়েস ম্যাম, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল থেকে তাহলে যায়। অ্যাকচুয়ালি 6 ফ্যাক্টোরিয়ালই থেকে যাচ্ছে না? জি সো এই ম্যাডাম। 6 ফ্যাক্টোরিয়ালটা কোথা থেকে আসছে বুঝছি? জি ম্যাডাম। আচ্ছা, আজকে আমরা পারমুটেশন যতটুকু দেখছি এটা খুবই বেসিক জিনিস দেখছি, একটু মানে জাস্ট আমাদের কনসেপ্টে বিল্ড আপ করার জন্য। এখন আমরা দেখব হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, পারমুটেশনের যদি আমার অ্যারেঞ্জমেন্ট, তারপর আর কি কি বলছি, সিকোয়েন্স, অর্ডার ম্যাটার করে, তাহলে কম্বিনেশন কি হবে আমার? কম্বিনেশন আমি কি বলছি? যে আমার কোনো অর্ডার ম্যাটার করে না। আচ্ছা, অর্ডার যদি ম্যাটার না করে, একটা নর্মাল জিনিস চিন্তা করি, আমার পারমুটেশনে যেখানে a, b, একটা নতুন স্লাইড নেই বরং, আমার যদি দুইটা আলাদা আলাদা ক্যারেক্টার থাকে, আমার পারমুটেশনের জন্য ওদের কি কি কিরকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে? a, b তে পারমুটেশন চিন্তা করলে ওরা হতে পারে আমার a, b, অথবা কি হতে পারে? b, a, তাই না? কারণ ওদের কি করতেছিল? সিকোয়েন্স বা অর্ডার ম্যাটার করতেছিল। আচ্ছা, তাহলে দুইটা ক্যারেক্টার দিয়ে আমি কয় টাইপের পাইছিলাম? দুইটা পাইছিলাম। এখন কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি বলছি? আমাদের অর্ডার ম্যাটার করে না। সো অর্ডার যদি ম্যাটার না করে, তাহলে আমার এ বি যে কথা, বি এ সেম কথা না? জি ম্যাডাম, সেটের মতো। সেম না অর্ডার ম্যাটার না করলে? আচ্ছা, জি ম্যাডাম। এখন দেখি সেম জিনিস দিয়ে এ আর বি দুইটা ক্যারেক্টার দিয়ে আমার পারমুটেশনের ভ্যালু বেশি আসতেছে না? দুইটা কম্বিনেশনের ভ্যালু কম আসতেছে না? জাস্ট একটা। হ্যাঁ, জাস্ট একটা। তাহলে আমি কি চিন্তা করব? যে আমার পারমুটেশন কম্বিনেশনের ভ্যালু অলওয়েজ পারমুটেশনের থেকে কম আসবে। আচ্ছা, পারমুটেশনের থেকে কম আসবে। আমরা একটু কোথায় গেল? আমরা একটু ওর ফর্মুলাটা দেখি। আমাদের পারমুটেশনের ফর্মুলা ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন তো আরেকটা r দিয়ে ওরা কি করছে? r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছে না? আরেকটা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করছে না? আপনি কোনো একটা ভ্যালুকে যদি আবার কোনো একটা ভ্যালু দিয়ে ডিভাইড করেন, তাহলে ভ্যালুটা আরো ছোট হয়ে যায় না? জি ম্যাডাম। তো অ্যাকচুয়ালি এখানে কি করা হয়েছে? এই পাশে npr কে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করা হয়েছে না? এই যে এখানে আবার দেখাইছে। অথবা আমরা এটাকে লিখতে পারতাম এভাবে, আমার কি আসে? n c r equals to n factorial divided by, sorry, n factorial তো না, n of p r divided by কত? r factorial।
তাহলে আমার পারমুটেশনের থেকে কম্বিনেশনে কম আসবে না ভ্যালু? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এটা সবসময় মনে রাখবে। আচ্ছা, এখানে একটু দেখি ওরা কি বলছে, ওদের জন্য অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না, এটা জাস্ট বলছে। সো আমরা একটা দুইটা এক্সাম্পল দেখি, আমরা আজকে আর বেশিক্ষণ পড়বো না। পারমুটেশন উইথ রিপিটেশন বা ডিলিং উইথ কনস্ট্রেন্টস, এগুলা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের জন্য, এগুলো আমরা থিওরির ক্লাসে পড়বো। তো এখানে আমরা একটু এক্সাম্পল দেখে, আছে এটা ফর্মুলায় দেওয়া আছে, আমি ফর্মুলার প্রুফ শিখতে বলবো না। এখানে দেখি how many ways are there to select 5 players from a 10-member tennis team to make a trip to a match at another's আচ্ছা, কারো মনে হয় ফাহিমের মাইক্রোফোনটা অফ করা লাগবে। আচ্ছা, এবার ঠিক আছে, সরি ফাহিম। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, আমরা 10 জন প্লেয়ার থেকে 5 জন প্লেয়ারকে পিক করে একটা গ্রুপ বানাবো, এখানে কি আমার কে কোন সিকোয়েন্সে দাঁড়াচ্ছে ওইটা ম্যাটার করতেছে? ওদের কোনো সিকোয়েন্স আছে অ্যাকচুয়ালি? হ্যালো, না কোনো অ্যারেঞ্জমেন্ট আছে? না। তাহলে জাস্ট 10 জন থেকে 5 জনকে পিক করা না? জি মিস। তাহলে 10 জন থেকে 5 জনকে নিলে আমার হচ্ছে 10c5। তো ফর্মুলা অনুযায়ী ওরা কি করছে, এখানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হুইচ ইজ 5, অ্যাকচুয়ালি 5 n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আবার r এর ভ্যালু কত 5, সো এটা মাল্টিপ্লাই উইথ 5 ফ্যাক্টোরিয়াল। আপনারা এইভাবে না ভেঙে যদি মানে সরাসরি হচ্ছে 10c5 লিখে 252 লিখে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ম্যাডাম। বাট এই যে এর লাস্টে 255টা কিন্তু লিখতে হবে, জাস্ট এরকম 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল লিখলে হবে না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, এটাই মেবি আমাদের লাস্ট এক্সাম্পল ফর টুডে। আমরা আজকে খুব বেসিক জিনিস দেখবো, যেটা বলছিলাম আমরা একটু অ্যাডভান্স লেভেল দেখবো ক্লাসে। আচ্ছা, a group of 30 people, কোথায় গেল এটা? A group of 30 people trained as astronauts, astronaut to go to the first mission to Mars. How many were there to select a crew of 6 people to go on this mission? তাহলে আমাদের টোটাল পিপল আছে কয়জন? n এর ভ্যালু এখানে আমার n ইকুয়ালস টু 30, আমাকে নিতে হবে কয়জনকে? 5 জনকে নিতে হবে। সো আমার 5 জনকে না, সরি 6 জনকে নিতে হবে। সো আমার r এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমার ম্যাথসটা কি হবে বাবা? 30c6। তাহলে কি এটা পারা যাবে? ওদের মধ্যে কি কোনো অ্যারেঞ্জমেন্ট কাজ করতেছে? না ম্যাডাম। ওরা কোন সিকোয়েন্সে থাকতেছে বা কোন সিকোয়েন্সে অ্যারেঞ্জ হচ্ছে, এটা কোনো কিছু ম্যাটার করতেছে? জি না ম্যাডাম। তাহলে কি অর্ডার অথবা সিকোয়েন্স অথবা অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে আমরা পারমুটেশন কম্বিনেশন ডিভাইড করতে পারবো? জি ম্যাডাম, হোপফুলি। ইনশাল্লাহ, হোপফুলি আপনারা পারবেন। সো আমি রেকর্ডিংটা এখানে অফ করতেছি।